ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাহায্যেই ইরানে বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাডক্লিফ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। এমন পরিস্থিতিতে ইরানের পাশেই রয়েছে রাশিয়া। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু বোমা তৈরির বিষয়টি নাকচ করলেও দেশটির পার্লামেন্টের একজন আইনপ্রণেতা বলেছেন পরমাণু অস্ত্র বানাতে পর্যাপ্ত ইউরেনিয়াম এখন ইরানের দখলে। তবে কি তেহরানে সামরিক অভিযান চালিয়েই শান্ত হবেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর দ্বিতীয় দফায় আবারও ওয়াশিংটন গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে এরই মধ্যে বৈঠকও সেরে ফেলেছে দুই নেতা। এ সময় ইরানের উদ্দেশ্যে করা বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিতে সামরিক অভিযান পরিচালনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসে তবে ইসরায়েলের সহায়তায় তেহরানে সামরিক অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না। আমরা তাই করব যা আমরা করতে চাই। 9 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে 12 এপ্রিল ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর বিন হামাদ আল বুসাইদির মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে পারমাণবিক ইস্যুতে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও এর আগে আরাকচি দাবি করেছিলেন মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনায় আগ্রহী আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। ইরানের পারমাণবিক কার্যক্রমে লাগাম টানতে সম্প্রতি কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প, যার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেহরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়টিও রয়েছে। তবে গত মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে চিঠি পাঠান ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে হোয়াইট হাউসের সাথে আলোচনায় বসতে খামেনিকে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট। কিন্তু মার্কিন প্রশাসনের একপাক্ষিক স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের সমঝোতায় যেতে অস্বীকৃতি জানান খামেনি। এরপরই মূলত ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও নৌঘাঁটিতে B-2 মডেলের বেশ কয়েকটি বোমারু বিমান মোতায়েন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এসব বোমারু বিমান। এমনকি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের সাথে USS কার্ল ভিনসনও যোগ দেবে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-এর পরিচালক জন র্যাডক্লিফ 9 এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে তেল আবিবে বৈঠক করেছেন। এ সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াও উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে ইরানে হামলা চালানোর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকের আয়োজন করে CIA। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্টের বোমা হামলার হুমকিতে নিন্দা জানিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর বিষয়টি সম্পূর্ণ অবৈধ, যা শান্তি অর্জনের জন্য ক্ষতিকর হবে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের মধ্যকার বিরোধ সমাধানের জন্য রাশিয়া যুক্তিসঙ্গত পদ্ধতি সমর্থন করে। গত 14 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে আলোচনায় বসে চীন, রাশিয়া ও ইরান। বৈঠক শেষে মস্কো ও বেইজিং জানায় পরমাণু কর্মসূচি চালিয়ে যাবার অধিকার আছে ইরানের। দেশটির প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও উল্লেখ করে রাশিয়া ও চীন। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তেহরানের। দেশটির এই কার্যক্রম কেবলই বিদ্যুৎ, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু ইরানের পার্লামেন্টের আইনপ্রণেতা হোসেন ইমামি রাজ জানান, দেশটির কাছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এর আগে খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, মার্কিন প্রশাসন যদি আমাদের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালায় তবে আমরাও পরমাণু বোমা তৈরির দিকেই অগ্রসর হব। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি জরুরি। সৃজন মাহমুদ, নিউজ 24।